বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা খাজাঞ্চিবাবু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 23 জুলাই 1898 বীরভূম জেলার লাভপুর গ্রামে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি 65টি উপন্যাস, 53টি ছোটগল্প সংকলন, 12টি নাটক, 4টি প্রবন্ধ সংকলন, 4টি স্মৃতিকথা, 2টি ভ্রমণ কাহিনী, একটি কাব্যগ্রন্থ এবং একটি প্রহসন রচনা করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর 1955 সালে রবীন্দ্র পুরস্কার ও 1956 সালে সাহিত্য অকাদেমি পুরস্কার এবং 1967 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়া 1962 সালে তিনি পদ্মশ্রী এবং 1968 সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। 1971 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 14 সেপ্টেম্বর 1971 ভোরে তার মৃত্যু ঘটে। শুরু হচ্ছে আজকের গল্প খাজাঞ্চিবাবু। মানভূম জেলার ফায়ার ব্রিক্সের কারখানার একটা মেস। খাপড়ায় ছাওয়া একটানা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো, সামনে সারি সারি থামওয়ালা একফালি টানা বারান্দা। সেই বারান্দার উপর বসিয়া কর্মচারীরা সকলে আপিস যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। শীতকালের প্রাতকালে 6:30টায় কারখানার ভো বাজে। অশ্বিনী চা খায় না, সে গরম দুধের বাটিতে চুমুক দিতেছিল। ভিখারি আউটডোরে কাজ করে, সে নীল রঙের প্যান্টটা পরিয়া মোজা জোড়াটা খুঁজিতেছিল। তরুণ বৌদি রোজ 25টা ডন ফেলে, একাদশ ডনটি ফেলিতেছিল। বুড়া শশী মিস্ত্রি গত রাত্রের উদ্বৃত্ত মাংসের চর্বিগুলা গেলিতেছিল। ঠিক এই সময়েই কারখানার ভো বাজিয়া উঠিল, ভো ভো ভ। শেষ সিটিই তো বটে, থামিয়া থামিয়া বাজিতেছে। যে যেমন অবস্থায় ছিল, ছুটিল। ম্যানেজার নূতন লোক, সাহেবী মেজাজ, তাহার নূতন বন্দোবস্তে নিয়ম হইয়াছে। 6:30টার সিটি বাজিবার 5 মিনিটের মধ্যেই সকলকে আপিসে আসিয়া হাজিরা বই সহি করিতে হইবে। তাহার অধিক 1 মিনিটও বিলম্ব হইলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হইব। বদি একাদশ ডনটাতে ব্যায়াম শেষ করিয়া লাফ দিয়া উঠিয়া বলিল, স্লেভারি ও। সে তাড়াতাড়ি একটা জামা টানিয়া লইয়া বাহির হইয়া পড়িল। আপিসে আসিয়া সে দেখিল, সেখানে রীতিমতো যুদ্ধ আরম্ভ হইয়া গিয়াছে। সার্ভেয়ার খাজাজিকে বলিতেছে, হু আর ইউ? তুমি কে? হোয়াট রাইট কে তোমাকে সিটি দেবার ইকুম দিতে রাইট দিয়েছে? হু আর ইউ? বদি ঘড়ির দিকে চাহিয়া দেখিল, 6:30টা বাজিতে এখনো 5 মিনিট দেরি আছে, অর্থাৎ প্রায় 10 মিনিট পূর্বে সিটি দেওয়া হইয়াছে। রক্ত যেন তাহার মাথায় চড়িয়া গেল। সেই ঘুষি পাকাইয়া খাজাঞ্জির নাকের কাছে আসিয়া বলিল, ইয়ে কোথাকার? কি হয়েছে আপনাদের? নূতন ম্যানেজার সাহেবের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে সব চুপ হইয়া গেল। বৃদ্ধ খাজাজি হাঁপ ছাড়িয়া বাঁচিল। সে এবং উৎসাহের সহিত বলিল, স্যার, কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে, গাড়ির লোডিং শেষ হয়নি। 10 নম্বর কিলেন। বাধা দিয়া ম্যানেজার বলিলেন, সে হিসেব আমি চাইনি। আমি জানতে চাই, এ গোলমাল কিসের জন্যে? খাজাঞ্চি হতবাক হইয়া গেল। সে ফ্যাল করিয়া চাহিয়া রহিল শুধু। সার্ভেয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি, সে অগ্রসর হইয়া আসিয়া কহিল, স্যার, কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন, সকাল 6:30টায় কাজ আরম্ভ হবে। আসতে 5 মিনিটের বেশি দেরি হলে হাফ ডে ওয়ার্ক কাটা যাবে। শীতকালের দিন স্যার, আর খাজাঞ্চিবাবু এসে 6:20 মানে 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন। আমাদের কারো খাওয়া হয়নি স্যার, মুখের চা পর্যন্ত ফেলে এসেছি। ম্যানেজার ঘড়ির দিকে চাহিয়া দেখিলেন, 6:30টার তখনও 2 মিনিট বিলম্ব আছে। নিজের হাত ঘড়িটার দিকে চাহিয়া দেখিলেন, সেই ঘড়িটাও ঠিক তাহাই বলিতেছে। ম্যানেজার বলিলেন, ওয়েল, আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কাজ চালু করে দিন। তারপর গিয়ে সব খেয়ে আসুন। 7টা থেকে 7:30 পর্যন্ত আপনাদের আজ ছুটি থাকলো। যান যান সব। মিনিট 2-এর মধ্যেই আপিসটা পরিষ্কার হইয়া গেল। খাজাঞ্চি আপনার আসনে গিয়া বসিল। ম্যানেজার বলিলেন, আপনি 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন। খাজাঞ্চি বলিল, কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার, লোডিং শেষ হয়নি। 10। অসহিষ্ণুভাবে ম্যানেজার বলিলেন, সে সব আমি জানি, আমি যা জিজ্ঞাসা করছি, তারই উত্তর দিন। ফ্যাল করিয়া ম্যানেজারের মুখের দিকে চাহিয়া খাজাঞ্চি বলিল, হ্যাঁ স্যার। কেন? ঘন্টা বা সিটি দিতে হুকুম দেওয়ার ভার তো আপনার ওপর নেই। কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে। স্যার, লোডিং শেষ হয়নি। 10 নম্বর কিলেন।
আপনি কি কারখানার মালিক? না স্যার, আজ আপনাকে মাফ করলাম, কিন্তু এমন যেন আর না হয়। ম্যানেজার গটগট করিয়া চলিয়া গেলেন। শীতের দিনেও খাজাঞ্চি ঘামিয়া উঠিয়াছিল। বেচারি কপালের ঘাম মুছিয়া আপনার কাজে মন দিল। ক্যাশবাক্সের উপর একটি প্রণাম করিয়া খাতা খুলিয়া বসিল। খাজাঞ্চি বাবু, টাকাটা আমাকে জলদি দিয়ে দেন তো। স্টোর ডিপার্টমেন্টের পিয়ন একখানা ভাউচার ফেলিয়া দিল। ম্যানেজারের সই করা ভাউচার, 110 টাকা দিতে হইবে। টি খাজাঞ্চি বলিল, এত টাকা কি হবে? খড় কিনতে হবে। তা দাঁড়াও বাপু, একবার শুধিয়ে আসি। ভাউচারখানি হাতে করিয়া খাজাঞ্চি ম্যানেজারের ঘরের দরজায় আসিয়া দাঁড়াইল। পর্দা ঠেলিয়া ঘরে ঢুকিতে ভয় হইতেছিল, সে ফিরিল। আবার ফিরিয়া গিয়া বাহির হইতে ডাকিল, স্যার, আসুন, এই ভাউচারটার টাকা। ম্যানেজার তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, টাকা কি কম আছে? মাথা চুলকাইয়া খাজাঞ্চি বলিল, আজ্ঞে না, তবে তবে আজ কি কোনো বড় পেমেন্ট আছে? আজ্ঞে না, তো কি না তাই শুধোচ্ছি। সবিস্ময়ে খাজাঞ্চির মুখের দিকে চাহিয়া ম্যানেজার বলিলেন, মানে হোয়াট ডু ইউ মিন? ভাউচারে যখন সই করেছি, তখনই তো আমি দিতে বলেছি। একটা সেলাম করিয়া খাজাঞ্চি সঙ্গে সঙ্গে বাহির হইয়া আসিল। ম্যানেজার আন্দোলিত পর্দাটার দিকে চাহিয়া বলিলেন, ইডিয়ট। বাক্স খুলিয়া টাকা গুনিয়ে গাঁথিয়া পিয়নকে দিয়া খাজাঞ্চি বলিল, সই করো। পিয়ন সই করিয়া দিল। টাকা লইয়া সে চলিয়া যাইতেছিল, কিন্তু খাজাঞ্চি বলিল, শোনো শোনো। কি? দাঁড়াও তো, আর একবার গুনে দেখি ভুল হলো না তো। আবার দেখিয়া শুনিয়া দিয়া খাজাঞ্চি খাতায় খরচ লিখিল, স্টোর খাতে খরচ। তারপর ম্যানেজারের ঘরের দিকে চলিয়া গেল। স্যার, আসুন। কি কি বলছেন আবার? আগে খড়ের টাকাটা দিয়ে দিলাম। ম্যানেজার অবাক হইয়া খাজাদির মুখের দিকে চাহিয়া রহিলেন। খাজা সে একটা সেলাম করিয়া বাহির হইয়া আসিল। 12টার ভো বাজেল। স্নানাহারের জন্য এখন 1.5 ঘন্টা ছুটি। মেসে আসিয়া খাজাজি আপনার নিয়ম মতো জুতো জোড়াটি ঘরের ঠিক মধ্যস্থলে খুলিয়া রাখিল। তারপর গায়ের জামা খুলিয়া ঘটি ও গামছা হাতে বারান্দার 3 নম্বর খামের খাটালটিতে বসিয়া তেল মাখিতে লাগিল। স্টোরকিপার ওদিকে তেল মাখিতেছিল, সে প্রশ্ন করিল, বদ্দা, নতুন সাহেব লোক কেমন? খাজাদির নামও বদিবাবু। খাজাঞ্চি উত্তর দিল, ভালো লোক, পাকা লোক। চিঠি যা আজ লিখছিল খসখস করে, জলের মতো কলম চলছে যেন। বালতি ও ঘটি হাতে খাজাঞ্চি উঠিয়া দাঁড়াইল। লম্বা বারান্দাটায় জল রাখিবার জন্য প্রত্যেক ঘরের সম্মুখে একটি করিয়া লোহার জালা রক্ষিত ছিল। খাজাঞ্চি প্রত্যেক জালা হইতে 2 ঘটি করিয়া জল তুলিয়া নিজের বালতিটি ভরতি করিয়া লইল। তারপর সম্মুখের পোড়ো জমিটার দক্ষিণ পশ্চিম কোণের পাথরটায় স্নান করিতে বসিল। ওপাশে ম্যানেজার সাহেব তখন ঘর দেখিতে ঢুকিলেন। সমস্ত ঘর মেরামত ও চুনকাম করা হইবে, তাহারই ব্যবস্থা করিতেছিলেন। খাজাঞ্চি স্নান সারিয়া ঘরে আসিয়া ঢুকিল জয় জয় মা কালীঘাটের। সেই গামছা পরিয়া বিব্রত হইয়া উঠিল। ঘরে ম্যানেজার দাঁড়াইয়া। ম্যানেজার বলিলেন, আপনি এ ঘরে থাকেন? আজ্ঞে হা স্যার, আর গোবিন্দ থাকে। কিন্তু একই রকম ভাবে সিট সাজিয়েছেন, একটা উত্তর দক্ষিণে, একটা পূর্ব পশ্চিমে। এই খালাসি, এই সিটটা ঘুরিয়ে দে তো, এইটাকে উত্তর দক্ষিণে করে দে। একই ঘরের মাঝখানে জুতো, বলিয়া তিনি নিজেই পায়ে করিয়া জুতো জোড়াটা একপাশে ঠেলিয়া দিলেন। নূতন বন্দোবস্ত করিয়া দিয়া লোকজন সহ ম্যানেজার বাহির হইয়া গেলেন। খাজাঞ্চির সিটটা ঘুরাইয়া দেওয়া হইয়াছিল। সেই কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়াইয়া থাকিয়া তাড়াতাড়ি সেই গামছা পরিয়াই বাহির হইয়া গেল। ম্যানেজার তখন শশী মিস্ত্রির ঘরে তামাকের গুল ও দেয়ালে হাত মোছা তেল কালি ও মাংসের হলুদের দাগ লইয়া পড়িয়াছেন, তাহার প্যান্টের পিছনে পর্যন্ত হলুদ ও কালির দাগ। স্যার, ম্যানেজার ফিরিয়া দেখিলেন, খাজাঞ্চি। কি বলছেন? কাপড় ছাড়েননি এখনো? আপনি যান যান, কাপড় ছেড়ে আসুন। স্যার, আজ 14 বছর আমার সিটটা এমনই ভাবে আছে স্যার। ম্যানেজার অবাক হইয়া গেলেন, বলিলেন, কি বলছেন আপনি? আমার সিটটা? হঠাৎ বুস্ট হইয়া ম্যানেজার বলিলেন, না না, আপনার জন্য অন্যের অসুবিধা হতে পারে না। খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল। রুমমেট গোবিন্দ স্নানান্তে চুল আঁচড়াইতেছিল, সে বলিল, কাপড় ছাড়ুন। খাজাঞ্চি বলিল, একবার তক্তাপোষটা ধর তো ভাই গোবিন্দ। গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ, সে বলিল, ম্যানেজার বাবু যে। ততক্ষণ তক্তাপোষের এক প্রান্ত ধরিয়া খাজাদি বলিল, ওরে বাবা, এই কারখানায় এসে অবধি এই ঘরটাতে এই তক্তায় ওই পূর্ব শিয়ারে আমি আছি, ও আমি বদল করব না। গোবিন্দ আর প্রতিবাদ করিল না। তক্তাপোষের অপর প্রান্তটা সে আসিয়া ধরিল।
তক্তাপোষটা যথাস্থানে ঘুরাইয়া পাতিয়াই খাজাঞ্চি সর্বাগ্রে জুতা জোড়াটি তুলিয়া সেই ঘরের মধ্যস্থলে আনিয়া রাখিয়া দিল। সন্ধ্যার সময় খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিয়াই থমকিয়া দাঁড়াইল, তারপর বিষম চটিয়া বলিল, না, এখানকার অন্য আমার ঘুচুলে এরা। আচ্ছা, হুকোকে নামিয়ে দিলে আমার। গোবিন্দ বলিল, ম্যানেজারবাবু আবার সন্ধেবেলায় এসেছিলেন। বিশেষ করে বলে গেলেন, হুকো ওখানে রাখবেন না। তক্তাপোষ ঘুরিয়েছেন, কিন্তু জানালায় হুকো আর ঘরের মাঝখানে জুতো রাখা হবে না। জুতা জোড়াটা ঘরের মধ্যস্থলেই খুলিয়া রাখিয়া খাজাঞ্চি একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়া তক্তাপোষটার উপর বসিয়া পড়িল। আবার উঠিয়া সে জুতা জোড়াটা সরাইয়া রাখিল। পরদিন সকালবেলা খাজাঞ্চি ঘড়ির কাছে চেয়ার লইয়া কি করিতেছিল। জুতার শব্দে মুখ ফিরাইয়া দেখিল, ম্যানেজার নিজের হাত ঘড়িটা দেখিতে দেখিতে চলিয়াছেন। সেদিন অ্যাকাউন্ট্যান্ট অশ্বিনী ম্যানেজারকে খাতাপত্র দেখাইতেছিল। ক্যাশ খাতা দেখিয়া ম্যানেজার বলিলেন, এ কি লেখা, আর লাইন আরম্ভ হয়েছে এখানে, শেষ হলো গিয়ে 2 ইঞ্চি বেঁকে এসে এখানে। এ কি? অশ্বিনী বলিল, খাজাঞ্চিবাবু চোখে ভালো দেখতে পান না, আবার চশমাও নেবেন না, বলেন, চোখ খারাপ হয়ে যাবে। ম্যানেজার হাঁকিলেন, বেয়ারা। খাজাঞ্চিবাবু। খাজাঞ্চি আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। ম্যানেজার বলিলেন, কত বয়স হলো আপনার? জাট স্যার। এই কোম্পানিতেই 40 বছর চাকরি করছি, এ কারখানায় 14 বছর গোড়া থেকেই, তখন এগুলো ডাঙা ছিল, মানুষ আসতে ভয়। এতক্ষণে অসহিষ্ণু হইয়া ম্যানেজার বলিলেন, থামুন, ও কথা নয়। আমি বলছি, এত বয়স হলো, চোখে দেখেন না, তবু চশমা নেন না কেন? এ কি, এরকম ভাবে কাজ চলবে না মশায়। নবসার, চশমা আমি নবসার। খাজাই চলিয়া গেল। আবার কিছুক্ষণ পর আসিয়া বলিল, স্যার, একবেলা যদি ছটি দেন স্যার, আসানসোলে মোটর যাচ্ছে। কথা শেষ করিতে না দিয়াই ম্যানেজার বলিলেন, যান। সন্ধ্যায় চশমা চোখে খাজাদি প্রত্যেক ঘরে ঢুকিয়া সকলকে দেখায়া বলিল, পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু। কেমন হলো বল দেখি। 1 2 3 4 চালের বাতা গুনিতে আরম্ভ করিয়া দিল খাজাদি। দিন কয়েক পর ম্যানেজার খাজাজিকে ডাকিয়া বলিলেন, বড় দুঃখিত আমি খাজাশিবাবু, আপনার চাকরিতে জবাব হচ্ছে। মানে, কোম্পানি আপনাকে রিটায়ার করতে অনুরোধ করে পত্র দিয়েছে। ইংরেজিতে অ্যাকাউন্ট রাখা হবে। আর ধরুন, আপনার চাকরিও হলো অনেক দিন, এখন নতুন লোককে জায়গা দিন। কেমন? লোকও এসে গেছে আমাদের। বলিয়া কোম্পানির চিঠি ও পদত্যাগ পত্রখানি তাহার হাতে দিয়া বলিলেন, এই চিঠিখানায় সই করে দিন। হ্যাঁ, কোম্পানি আপনাকে 3 মাসের মাইনে বোনাস দিয়েছে। খাজাদি হা করিয়া চাহিয়া রহিল। ম্যানেজার তাহার হাতে কলম তুলিয়া দিয়া বলিলেন, এইখানটায় সই করে দিন। হ্যাঁ, তারিখ দিন তারিখ। চার্জও দেওয়া হইয়া গেল। খাজাঞ্চি দেখাইয়া দিল 3022 টাকা, একটি আধুলি, একটি দুয়ানি, কাগজে মোড়া একটি পাই। ম্যানেজার তাহার প্রাপ্য মিটাইয়া দিয়া বলিলেন, দুঃখ করবেন না খাজাচিবাবু। ধরুন, বয়সও অনেক হলো আপনার। আর আপনার যে রকম অনুরাগশীল মন, তাতে এই নিষ্ঠা নিয়ে ভগবানকে ডাকলে অনেক কাজ হবে আপনার। খাজাঞ্চি বলিল, আজ্ঞে হ্যাঁ। কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না। তাহারা সভা করিল, বিদায় ভোজ দিল, গলায় মালা পরাইয়া দিল, অনেকের চোখে জল দেখা দিল। পরদিন ভোরে কয়টা খালাসি খাজাঞ্চিবাবুর মাল মাথায় করিয়া স্টেশনে চলিয়াছিল, পিছনে পিছনে খাজান্টিবাবু, তাহার চোখে সেই নূতন চশমা। সহসা খাজাদি বলিল, কই রে, এখনো সিটি দিলে না আজ এরা? খালসি বলিল, এখনো তো সময় হয়নি বাবু, এই গাড়িটা যাবে তবে তো। খাজাঞ্চির মনে পড়িল, হ্যাঁ, তাই তো বটে, 6:30 তো এখনো বাজে না। 6:30টার ট্রেনেই তো সে যাইবে। খাজাঞ্চি একবার পিছনের দিকে ফিরিয়া চাহিল, কারখানায় চিমনি হইতে গলগল করিয়া ধোঁয়া বাহির হইতেছে। সে চোখ ফিরাইয়া লইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ম্লান হাসিয়া আপন মনেই সে বলিয়া উঠিল, ভগবান আছেন। সঙ্গে সঙ্গে আপনা হইতেই দৃষ্টি আকাশের দিকে নিবন্ধ হইল। কিন্তু কোথায় আকাশ? চশমা আবরিত পরিষ্কার দৃষ্টির সম্মুখে যে সেখানে শুধু ধোঁয়া আর ধোঁয়া, ওই কারখানার চিমনির উদ্গীরিত ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় বিলুপ্ত হইয়া গিয়াছে। আপনারা শুনছিলেন খাজাঞ্চিবাবু। রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।